আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। এই হলো আমার সেই বড় ভাই রফিক ভাই, যিনি খুব ভাইরাল ব্যক্তি। আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, কিছু বলতে চাই। এই ভিডিওটা যারা দেখতেছেন, এটা হচ্ছে রাত 12টার পরে ভিডিও করা হচ্ছে, যার জন্য একটু অন্ধকার ভাব। তো কিছু কথা না বললে নয়, দেখা গেছে যে বড় বড় যে আইডি বললাম, তারা কোনো মতো কোয়ালিটি ছাড়া এবং কি এলোমেলো ভিডিও করলেও তারা ভাইরাল হয়ে যায়, এবং কি তাদের ভালো ভালো ভিউ সাবস্ক্রাইবার বাইরে থাকা। আর আমাদের মতো যাদের ছোটো ছোটো চ্যানেলগুলো আছে, তারা 100% কোয়ালিটি দিলেও এবং আদার সাইড ভালো ভালো কিছু জিনিস ভিডিও করলেও তাদের ভিউ হয় না এবং সাবস্ক্রাইবার হয় না এবং লাইক কমেন্ট শেয়ার কিছু হয় না। অতএব যে কথাটি বলতেছিলাম, আমাদের মতো ছোটো ছোটো যে চ্যানেলগুলো ইউটিউবে, অবশ্যই আপনারা সবাই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, সকলেই আমাদেরকে হেল্প করবেন, যাতে ছোটো ছোটো চ্যানেলগুলো আগামী দিনের ভালো নতুন প্রজন্মের ভালো ভালো কিছু জিনিস আমরা তুলে ধরতে পারি। এরকম সুযোগগুলো আমাদেরকে দিবেন, যেন আমরা এই দেশের জন্য, দেশের মানুষের জন্য ভালো ভালো কাজকাম করতে পারি। তবে একটি কথাই বলতেছি, সেটা হচ্ছে সমাজের উন্নয়নমূলক যে কাজগুলো, সেগুলি আমরা তোলার চেষ্টা করব, এবং কি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড না, কোনো শিল্পপতিদের কর্মকাণ্ড না, আমাদের সমাজ কল্যাণমূলক যে কাজগুলো, এগুলো আমরা তুলে ধরবো। অতএব আমাদের চ্যানেলটাকে বড় পর্যায়ে এবং ভালো কিছু করার জন্য আমাদেরকে সুযোগ সুবিধা করে দেবেন। আর সেটা করার কারিগর হচ্ছেন একমাত্র আপনারা দর্শক যারা আছেন। আপনাদেরকে ছাড়া এই ভিডিও ভাইরাল কিংবা উঁচুতে নেওয়ার জন্য আর কারো মাধ্যম নাই, একমাত্র আপনারাই করতে পারেন আমাদের ভিডিওটাকে ভালো একটা পর্যায়ে এবং পরিবর্তন নেওয়ার জন্য। অতএব আপনারা আমাদের চারপাশে দেখেন আমাদের এলাকাটা, আর রাত্রের যে চিত্রটা, রাত 12টার পরে যে চিত্রটা ঢাকা শহরের জামগড়া মূল্যবাজারে একটু দেখুন, তারপরে আমি আবার আপনার সাথে দেখেন আমাদের এলাকার চিত্র, সব নীরব। আমরা দুজন লোক, অদম লোক, বাইরে ভিডিও করতেছি শুধু আপনাদের জন্য। আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমাদের সার্থক। দেখেন রাস্তার কি অবস্থা, অনেক কাদা, অনেক বৃষ্টি হচ্ছে। আমাদের এই রাস্তায় বৃষ্টি হলেই পানি জমে থাকে, আমাদের রাস্তায় পানি জমে থাকে। তারপরে বৃষ্টি ছাড়াও অনেক সময় পানি থাকে, আমরা সেই পানি পাড়াই দিয়ে যাইতে হয়, অনেক কষ্ট হয় আমাদের রাস্তাতে চলাচল করার জন্য। আমরা এখন চলে যাচ্ছি বাজারের দিকে হাঁটতে হাঁটতে। এখানে রাস্তায় অনেক পানি, তাই পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের পাশে যে একটা রিক্সাওয়ালা ভাই যাচ্ছে। আমাদের রাস্তার ওই পাশে আটকাই দিচ্ছে। হ্যাঁ, ওই বাজার বন্ধ যাই, আমাদের যাইতে খুবই সমস্যা হয়, পানির ভিতর দিয়ে, তারপরেও আমাদের যাইতে হয়। ঠিক আছে, উনি হচ্ছে রতন ভাই, আমাদের গ্যারেজের এই যে হচ্ছে আমাদের রতন ভাই, আমাদের গ্যারেজের মালিক। আমাদের রাস্তার পরিস্থিতি এখন, উনি এখন পানি পড়তেছে, শুরু করবে। এই যে আমাদের রতন ভাই। ভাই পানি কি এমনি পড়ে ছবির কথা নাকি, না সারা লাগে? সারা লাগে ভাই, না এমনিতে পরে? এই যে আমরা ভিডিও করতেছি, রাস্তায় ভিডিও করতেছি, ইউটিউব ভাইরাল। এখানে ভিডিও করতাম, এখানে বোকরা বানাচ্ছে, এখানে অনেক লোক আছে। কাজে লাগান যায় কিনা যায় না, ওখানে মেয়ে লোক আছে তো, তাই আমাদের রফিক ভাই এখন একটু এদিক ওদিক লাইট মারতেছে, কি মতলব জানি না। দেখুন ওই যে দেখতে আসছে লাইট মেরে, আর মতলব ভালো না। ঠিক আছে, লোক লাইট মাইরে দেখতেছে, তো লাইট মারতেছে এই কারণে। আপনি আবার বাইরে ভাববেন না আপনারা যে আমাদের চুরি করার লক্ষণ আছে, অথবা এরকম খারাপ কোনো লক্ষণ আছে। আমরা মানে কাদা রাস্তা, তাই দেখে দেখে হাঁটতেছি। ঠিক আছে, আমাদের রাস্তাঘাট অনেক খারাপ, আপনাদের তো অনেক আগেই বলেছি। আপনাদের সামনে আরও দেখাবো কীভাবে আমাদের রাস্তায় পানি উঠে ভরে গেছে, তাই ড্রেন পরিষ্কার করতে আছে।
আপনাদেরকে আমি ওই দৃশ্যটাও দেখাবো। ওখানে ডিম বিক্রি করতেছে। আর আমার এক ভাই ওই যে দোকান খুলে রাখছে এখনো। না ভাবি আছে, ভাবিরে দেখান দেবো না। আমার ভাবি এখনো রাত 12টা বাজে দোকান বন্ধ করে রাখছে, 12:30 বাজে দোকান খোলা রাখছে, খিচুড়ি রান্না করতেছে, খিচুড়ি খাবে। দেখতেছেন আমাদের রাস্তাঘাটের অবস্থা, এই দেখেন। এই হলো আমাদের রাস্তার অবস্থা। আপনারা যদি না দেখেন বিশ্বাস করতে পারবেন না, তাই আপনাদেরকে দেখালাম ভিডিও করে। এই হলো আমাদের রাস্তার পরিস্থিতি। দেখেন এই রাস্তা দিয়ে আমাদের চলাচল করতে, যাতায়াত করতে হয়, কত সমস্যা হয়। এখন রাস্তার মাঝে দাঁড়িয়ে আমাদের সাক্ষাৎকার দিবে মোহাম্মদ রফিক ভাই। আসসালামু আলাইকুম। ভাইরাল ব্যক্তি। আপনারা কি ভেবেছেন এটা নদী? না। আপনারা কি ভেবেছেন এটা নদীর ওপার? তাও না। আপনারা কি ভেবেছেন এটা বঙ্গোপসাগর? তাও না। এটা একটা রাস্তা। আর রুট ভালো একটা রুট। এটা হচ্ছে একটা আবাসিক এলাকার মতো একটা এলাকা, অত্যন্ত ঘনবসতি এবং ভালো মানের মানুষজন এখানে থাকে। থাকা সত্ত্বেও এই রাস্তাটার মধ্যে 12 মাসই এরকম অবাধ পানি থেকেই যায়। এখানকার মানুষ ঠিকমতো জামগড়া কিংবা বাইপেল কিংবা আশুলিয়া এই রুটটা যাওয়ার জন্য তারা ব্যবহার করতে পারে না। কারণ হচ্ছে এখানে রিক্সা দিয়ে যাওয়ার সময় উঁচা নিচা এবং আদু পানি থাকার কারণে অনেক মানুষ অ্যাক্সিডেন্টে কেউ হাত হারাইছে, কেউ পা হারাইছে, কেউ চোখ হারাইছে, এমনকি টাকা পয়সা মোবাইল এরকম প্রায়ও হারিয়ে থাকে। কারণ হচ্ছে এই পানির নিচে কী আছে না সে কেউ দেখতে পারে না। এছাড়া পোল্ট্রি মারে, গাড়িটা উল্টে থাকা, অনেকেরই অনেক ক্ষয়ক্ষতি হয়ে থাকা। অতএব এই ভিডিওটা যদি কোনো মূল্যবান এবং কোনো দায়িত্বশীল লোকের মাধ্যমে যে ভিডিওটা চোখে পড়ে, অবশ্যই আমাদের এই রাস্তার দিকে নজর দেবেন। এই রাস্তাটা অ্যাড্রেসটার নাম হচ্ছে আশুলিয়া জামগড়া মোল্লাবাজার রোড। আপনারা দিরুজ গার্মেন্টসের পশ্চিম পাশে দিয়ে আসলে দেখতে পাবেন। অবশ্যই খেয়াল রাখবেন আমাদের রোডটা যেন পরিপূর্ণ এবং চকচকা পকপকা হয়ে যায় ইনশাআল্লাহ। এদিকে অবশ্যই দৃষ্টি রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিস্তারিত রোডটা দেখাই দেন। এই দেখেন আমাদের রোডটা খুবই অবস্থা খারাপ। আপনারা দেখলে বলতে পারবেন যে আসলে আমরা কি সত্য বলছি না মিথ্যা বলছি। সাধারণ কোনো পানি না, ডাইরেক্ট টয়লেটের পানি। এগুলা সাধারণ কোনো পানি না, ডাইরেক্ট মিডিয়া কর্মী আছে, সাক্ষাৎ দিলাম, ডাইরেক্ট ময়লা পানি। ঠিক আছে, এই দেখেন আমাদের ডাইরেক্ট ময়লা পানি। ওখানে একটা বড় একটা ফ্যাক্টরি আছে দিরুজ গার্মেন্টস, আবার এই পাশে একটা আছে হলো পাইনিয়ার গার্মেন্টস। এখন আমরা রাস্তা পারাপার হওয়ার জন্য এখান থেকে বস্তা দিয়ে রাখছি যাতে এই পারের থেকে ওই পার যাইতে পারি। আমরা চলে যাচ্ছি, আপনাদেরকে দেখালাম। এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি। কি ডিম আসেনি না শেষ হয়ে গেছে? হ্যাঁ ভাই, ডিম আসেনি না শেষ হয়ে গেছে? হ্যাঁ রফিক ভাই আসো, একটা ডিম খাই আমরা। দেন দেখি খাই। ধরেন আপনি ভিডিও করেন, আমি ডিম খাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন চলে আসছি, না ওনাকে দেখাবো না, আমার এক ভাইয়া মোল্লাবাজার চলে আসছে ডিম খাওয়ার জন্য। তো রাত্রেবেলা একটা দোকান খোলা, তবে এই ডিমটা আঁশের ডিম। এখানে যদি আপনারা রাত 12টা থেকে 1টা পর্যন্ত 1:30টা পর্যন্ত আসেন, অবশ্যই ডিম পাবেন। এখানে রয়েছে আমার এক প্রিয় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, উনি যে ডিম ছিলাচ্ছে। এখানে আঁশের ডিম, মুরগির ডিম, ব্রয়লারের ডিম, এভরিথিং সকল প্রকার ডিম এখানে পাবেন। এটাতে প্রচুর পুষ্টি রয়েছে, আপনারা আসলে খেতে পারবেন ইনশাল্লাহ। রাত 1টা থেকে 12টা পর্যন্ত আসতে পারবেন। এটার অ্যাড্রেস হচ্ছে আশুলিয়া জামগড়া মোল্লাবাজার দিরুজ গার্মেন্টসের পশ্চিম পাশের রোড। এখানে আসলে ডিম এবং এভরিথিং মালামাল পাবেন। দেখাচ্ছে না কারণ ভিতরে ভদ্র মহিলা আছে, আমি দেখাচ্ছি না।
বড় করে বুট জুতো পাই দিয়ে আসতে কোন যাতে পানি আর এখানে আসলে অবশ্যই বুট জুতা নিয়ে আসবেন। বুট জুতা সেটা কোন বুট জুতা? গাম্বুট। তার কারণ সেখানে আটলান্টিক মহাসাগর এবং তিস্তা নদী, ক্ষীর নদী সব আছে এখানে। তো বড় ভাইয়া ডিমটা খান। হ্যাঁ ভাই, আমি এখন ডিম খাবো। আমি একটু আগে ভাত খাইছি, অবশ্য তারপরে খিদে লাগছে। এই যে রাস্তা দেখাইলাম আপনাদেরকে, এই রাস্তা দেখাইতে দেখাইতে মনে করেন যে খিদে লাগে। একটু খিচুড়ি খান না? খিচুড়ি খাবো না ভাই, ডিম খাবো। এই যে নাম ভাই ডিমের টাকা, আমার ভাইকে ডিমের টাকাটা দিয়ে দিলাম। আমি এখন ডিমটা খাবো। বিসমিল্লাহ। ভাই আপনি খাবেন? ভাইয়া খাইতে তো মন চা, নেন ভাই, আপনি দিবেন? নেন ভাই খান। ভাইয়া আমি ডিমটা খাচ্ছি অনেক ওই রিক্সের উপরে, কারণ হচ্ছে প্রচুর ভিটামিন, তো আমার শরীরে ভিটামিন টকটক করতেছে, তাও খাইলে ডিম ডান্স আমার খাইবার লাগে, তাও আমি খাইলে আমি অ্যাক্টিং করে রাখি। কত? 40, 70, 50। ভাই আমরা 25 টাকা দিয়ে একটা ডিম খেলাম। ধন্যবাদ। মানি সেই ভাই খাওয়া পানি আছে? দেন আমাদের দুটো পান দেন। সিগারেট খাওয়া আপনাদের সমস্যা না, কি কাটা লাগবে কাটতে মাইটে হ্যাঁ বড় সময় দিন, বুঝলেন নাই? আমি তো ডাইরেক্ট ফেলে দিন না, কাটিং টু ফিটিং দিমু তারপরে। আল্লাহ কয়জন ভাই? আমি সন্তান দুজন। জি হাই রে চাচা, এই সব ক্যামেরায় কিন্তু উঠতেছে, আপনি তো কি করতেছেন? এই যে এটা কিন্তু ঠিক হইলো না। আমার যে জেনে আছে সব মিলে এই মুহূর্তে আমরা দোকানে 4 জন। ভাই ওই জন্য কি আপনার পুরো প্যাকেজ। হ্যাঁ, উল্টা পাল্টা কোন কে ভাই? আমার আমি কই নাই, ওই যে জেনে আছে সবাই মিলে আমরা দোকানে। আমার এই কথা আমি কইতে পারি? আমার তো শুনলাম, আমি কি কানে কি কম শুনলাম নাকি? যেতে পারি। না তার ছেলে মেয়ে দুটা মায়াবি আচ্ছা জর্দা জর্দা খাই না ভাই, আমরা জর্দা ছাড়া কথা। কালো জিরা কিচ্ছু না। দুটার মায়াবি স্যার পোলার বাপের আমাকে বাইসতে না। 3টা মায়াবি আছে চলে। আমরা জর্দা ফর্দা খান না? জর্দা খাইতে অনেক সময় বহুত গ্যাসের কারণে জর্দা খাই না, জানিস প্রচুর গ্যাস জর্দা খাই না। সামনে দিলে খাই। আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি, এখন বাসায় চলে যাবো। এই হলো আমাদের সেই রতন ভাই। আবারও আমরা রতন ভাইয়ের কাছে এসেছি। এখন রাইতের 12:30 প্রায় 1:45 বাজে, এখনও তার দোকান খোলা। এই লোক খুব পরিশ্রমী লোক, ঠিক আছে? কখনো কাজকে অবহেলা করে না, নিজের মনে করে সবসময় কাজ করে, ঠিক আছে? রতন ভাই আপনার কিছু বলার আছে ভাইয়া? না, এই লোক কিছু বলবে না, ঠিক আছে? এই লোক রতন ভাই থেকে আমি কিছু বলতে চাই, আগে বলেছি এখনো বলি, আমাদের দেশে এখন ঘন ঘন ইফতিজিং হচ্ছে। এই কথাগুলো কোনো মিডিয়া, কোনো কর্মী কিংবা কোনো সাংবাদিক তুলে ধরতেছে না। তো এই ছোটো চ্যানেলের মাধ্যমে আমি কিছু মূল্যবান কথা তুলে ধরতে চাই, সেটা হচ্ছে ইফতিজিং নিয়ে।
আচ্ছা, ইফটিজিং কি এবং কাকে বলে এই বিষয়ে কিছু বিশ্লেষণ করবো। ইফটিজিং হচ্ছে সেটাই, কাউকে দর্শন করা ইফটিজিং সেটা না। কাউকে রাস্তাঘাটে কোনো মা বোনকে দেখে এটা কুমন্ত্রণা করা মানে ইফটিজিং, একটু উস্কানিমূলক কথা বলা মানে ইফটিজিং, এটাকে বলা হয় ইফটিজিং। আর ইফটিজিং বন্ধ করতে হলে কী করণীয় সে বেশি কথা বলি। আমরা যারা ইয়াং জেনারেশন আছি, নতুন প্রজন্মের যারা ইয়াং জেনারেশন আছি, তারা যদি রাস্তাঘাটে চলার সময় কিংবা কোনো পার্কে বসার সময় কোনো মা বোনদেরকে দেখি, কোনো মেয়েদেরকে দেখি, সেটা যদি আমরা সুনজরে দেখি আর যদি মায়ের দৃষ্টিতে বোনের দৃষ্টিতে দেখি, তাহলে ইফটিজিং হবে না, হবে না, হবে না। আর যদি আমরা কোনো মেয়েকে দেখে কুমন্ত্রণা করি এবং কি কোনো খারাপ কোনো কমেন্টস করি, তাহলে হয়ে যাবে ইফটিজিং, তাহলে দেশের পরিস্থিতি বা প্রতি খারাপ হয়ে যাবে। দেখুন, আপনি যদি কোনো মেয়েকে দেখে ইফটিজিং করেন, কোনো খারাপ কমেন্টস করেন, অবশ্যই অবশ্যই আপনার মেয়েকে দেখেও একদিন আরেক লোক ইফটিজিং করবে এবং খারাপ খারাপ কমেন্টস করবে। অতএব আমরা যে যেখানেই আসি, রাস্তাঘাটে কোনো মেয়েকে দেখলে সেটা মায়ের নজরে দেখব, মায়ের বয়সী হলে, বোনের বয়সী হলে বোনের নজরে দেখব, এবং এই সমাজটাকে সুন্দর করার জন্য, পরিবেশটাকে সুন্দর করার জন্য আমরা উন্নয়নমূলক কাজ করব। ইফটিজিংকে দমন করাও এটা একটা উন্নয়নমূলক কাজ। সমাজ সুন্দর হবে, নতুন প্রজন্ম ভালো হবে ইনশাল্লাহ। পরিবেশটা দেখান। এই হলো আমাদের রাতের পরিবেশ, দেখেন কত সুন্দর। এরকমই যেন আমাদের সমাজটা সুন্দর হয়, এরকমই যেন আমাদের মনটা পরিষ্কার হয়, সুন্দর হয়। দেখছেন রাতের আবহাওয়া অনেক কত নিরিবিলি সুন্দর একটা পরিবেশ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদেরকে দেখাবো একটা সিকিউরিটি গার্ড কত কষ্ট করে রাত জেগে পাহারা দেয়। আপনারা যদি না দেখেন বুঝতে পারবেন না। আমি সিকিউরিটির চেহারা দেখাচ্ছি না, একটু সমস্যার কারণে তার চেহারা দেখাচ্ছি না, কারণ কি তার ফ্যামিলির কেউ জানে না সে সিকিউরিটি গার্ডের চাকরি করে। ঠিক আছে, এই কারণে আমি তার চেহারাটা আপনাদেরকে দেখাতে পারতেছি না। একটি সিকিউরিটি গার্ড সে শুধু রাত জেগে পাহারা দেয় না, সে অনেক মানুষের দোকানপাট, বাসাবাড়ি সমস্ত কিছু দেখাশোনা করে। তার উপরে থাকে অনেক দায়িত্ব, অনেক কর্তব্য। সে আমাদেরকে রাত জেগে পাহারা দেয় এবং কি সে অনেক কষ্ট করে। দেখেন সে প্রত্যেকটা দোকান কিভাবে চেক করতেছে, যাতে তালা খোলা আছে কিনা, সে এই জিনিসটা দেখাচ্ছে যে তালা খোলা আছে কিনা। সে একটি ভালো পরিবারের সন্তান। সে এখন ঢাকা শহরে এসে এই সিকিউরিটির চাকরি করতেছে পেটের জন্য, কারণ তার দুটো বাচ্চা আছে, তাদের পড়ালেখা করার লাগে, রুম ভাড়া, থাকা খাওয়া, তাদের ভবিষ্যতের চিন্তা ভাবনা করে সেই সিকিউরিটি গার্ডের চাকরি করতেছে। কিন্তু তার এই অল্প কয় টাকা দিয়ে চলতে অনেক কষ্ট হয়। ঠিক আছে, আপনারা বুঝতে পারবেন না যদি এরকম পরিস্থিতিতে না পড়েন। দেখেন সে প্রত্যেকটা দোকানে লাইট ধরে চেক করতেছে যে সব কিছু ঠিক আছে কিনা। তার সাক্ষাৎকারটা নিতে পারতেছি না শুধু একটা কারণেই, তার পারিবারিক সমস্যার কারণে আমরা তার সাক্ষাৎকারটা নিতে পারতেছি না। না হলে আপনাদেরকে আমি তার সাক্ষাৎকারটা দেখাতাম। দেখেন আমরা এই পার থেকে ওই পার তার পিছ হাঁটতেছে, সে কী করতেছে না করতেছে আমরা এটা লক্ষ্য করার জন্য যে সে আসলে কি ডিউটি করতেছে কি না করতেছে, যে কী করে না করে এগুলো খোঁজখবর নেওয়ার জন্যই আমরা এই পাশে থেকে ওই পাশ দেখতেছি সে আসলে কি করে। দেখেন
একটা সিকিউরিটির দায়িত্ব কতটা কঠিন এবং মূল্যবান, কারণ সে আমাদের এই দোকানপাট বাসাবাড়িগুলা কীভাবে দেখে শুনে রাখে। আর আমরা অনেক সময় না জেনে না বুঝে অনেক কথা বলি তাকে। আমরা প্রত্যেকটা দোকান চেক দিতেছি, প্রত্যেকটা দোকানের তালা চেক দিতেছি, দেখছেন ঠিক আছে কি না আছে। মূল্যবান কথা আমাদের নতুন প্রজন্মের জন্য অত্যন্ত মূল্যবান কথা। আমি কোনো নামি দামি এবং সুনামধন্য ব্যক্তি নয়, সাধারণ একজন শ্রমিক আপনাদের মতোই। যে কথাগুলো আমি এখন বলবো অবশ্যই মন প্রাণ দিয়ে কথাগুলো শুনবেন। আমাদের এই বাংলাদেশের আনাচে কানাচে এবং ঢাকা শহরে বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে এখন খুনাখুনি, হানাচারি, অত্যাচার, বেবিচার বিভিন্ন কিছু চলতেছে। তো এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হলে আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে। এবং আমরা যারা গার্জিয়ান লেভেলে আছি, আমরা যারা পরিবার এবং ফ্যামিলিকে মেনটেন করি, অবশ্যই আমাদের কিছু কিছু জিনিস মেনে চলতে হবে। কেমন মেনে চলতে হবে? আমাদের সন্তানরা কোথায় যাচ্ছে, কি করতেছে, কার সাথে মিশতেছে, সব কিছু নিয়ে আমাদের পর্যবেক্ষণ করতে হবে। কারণ একটি সন্তান তখনই ভালো হবে যখন আমরা যতক্ষণ কন্ট্রোলে তাদেরকে রাখতে পারবো, ততক্ষণই তারা আমাদের এরিয়ার ভিতরে থাকবে এবং তারা ভালো থাকবে। যখনই আমাদের হাত ছাড়া হয়ে যাবে তখন তারা খারাপ হয়ে যাবে। ভাই এত না স্টার্ট আবার চলে আসলাম কথায়, যেটা হচ্ছে কিছুক্ষণ আগে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতেছিলাম। সে কথাগুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ। এখন আরেকটি সাবজেক্ট নিয়ে সেটা কথা বলবো, সেটা হচ্ছে ধরুন আমাদের দেশে 18 কোটি মানুষ। এখন এই 18 কোটি মানুষের পিছনে যদি একটি করে প্রশাসন মোতায়েন করা হয়, তাহলে আপনাদের কি মনে হয় যে এই দেশে শান্তি ফিরে আসবে? আসবে না। অতএব শান্তি ফেরানোর জন্য কী করতে হবে? 18 কোটি মানুষই ভালো কিছু কর্ম, ভালো কিছু মতামত, ভালো কিছু তথ্য নিয়ে কাজ করতে হবে। তাহলে আমাদের দেশের পরিস্থিতি এবং সব কিছু মিলেই শান্তি ফিরে আসবে। একটা মানুষের পিছনে যদি একটা করে প্রশাসন মোতায়েন করা হয়, তাহলে কিন্তু শান্তি ফিরে আসবে না। যতক্ষণ আমাদের মন মানসিকতা ভালো না হবে, আমাদের দেশের প্রতি আমাদের টান না থাকবে, ততদিন পর্যন্ত এই দেশে ভালো কিছু হবে না এবং এই অত্যাচার, ব্যভিচার, খুনাখুনি, রাহাজারি এগুলো বন্ধ হবে না। অতএব পৃথিবীতে সবচেয়ে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক। এই বিবেকটাকে যদি আপনি খাড়ায় কাজ করতে পারেন, অবশ্যই আমাদের দেশে ভালো কিছু কর্মকাণ্ড করা উচিত। আমাদের দেশ উন্নত হবে। আমাদের দেশ, এই বাংলাদেশ, সোনার বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 56 বছর প্লাস। এই দেশ স্বাধীন হওয়ার আগেও আরও অনেক দেশে যুদ্ধ হয়েছিল, অনেক দেশ স্বাধীন হয়েছে এই দেশের পরে। ওই দেশগুলো আমাদের দেশ থেকে অনেক উন্নত হয়ে গেছে, অনেক উন্নত হয়ে গেছে। যেমন ধরেন সিঙ্গাপুর। এই সিঙ্গাপুর আমাদের বাংলাদেশের ঢাকা ডিস্ট্রিক্টের মতো একটি দেশ, অথচ এই দেশটি বহির বিশ্ব থেকে অনেক উন্নত হয়ে গেছে, অনেক উন্নত। এই সিঙ্গাপুর রাষ্ট্রটা কি, সিঙ্গাপুর সরকার প্রতিদিন পানি দিয়ে 3 বার ধরে করে। তাহলে আমরা কেন পারি না? আমাদের দেশ স্বাধীন হয়েছে 56 বছর, আমরা কেন পারি না? কারণ হচ্ছে আমরা মিথ্যাটাকে আশ্রয় দিচ্ছি, আমরা অন্যায়কে আশ্রয় দিচ্ছি। এরকম কিছু কিছু যে কর্মকাণ্ড, দুর্নীতি, এগুলোকে আমরা আশ্রয় দেওয়ার কারণে আমাদের দেশ এমন একটি পথে চলে গেছে, ধ্বংসের পথে। দেখুন, আমাদের দেশ মুসলিম দেশ, এখানে 90% মুসলমান, অথচ আমরা মিথ্যাটাকে কাছে টেনে নিচ্ছি, সত্যটাকে দূরে সরে গেছি। দেখুন, এই বিশ্বে আর অনেক বড় বড় রাষ্ট্র এবং ধনী ধনী কান্ট্রি আছে, তারা বিধর্মী, খ্রিস্টান, ইহুদি, নাসার, হিন্দু, কিন্তু তারা মিথ্যাকে জিনিস বুঝে না, অথচ তারা বিধর্মী। আর আমাদের বাংলাদেশে 90% মুসলমান, আমরা মিথ্যা ছাড়া কোনো কিছুই বুঝি না। 24টা ঘন্টায় আমরা মিথ্যা নিয়ে পড়ে থাকি। আমরা কারাকারি, মারামারি, রাহাজারি, অত্যাচারী করি। ওদিকে যাই আর কথা কই।
আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমার এই মুভিটা দেখে আপনাদের কীরকম লাগলো আশা করি জানাবেন। আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আমি এই মুভি চ্যানেল নিয়ে কাজ করতেছি এবং ধারাবাহিকভাবে কাজ করব। সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়লে আপনাদের কাছে সেটি পৌঁছে যায়। প্রিয় দর্শকবৃন্দ, আমার এই মুভিটি যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করবেন। আর কে কোথা থেকে দেখতেছেন এই মুভিটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজ অনেক বৃষ্টি হচ্ছিল, প্রচুর পরিমাণে বৃষ্টি। চার 5 মিনিট কথা বলতে পারি না আমরা ক্যামেরার সামনে। 30 মিনিটের একটা ভিডিও কীভাবে করব? দর্শকবৃন্দ, আমি দোকানে এখন ক্যাশ বসাচ্ছি, ব্যবসা করি।